আজকে হচ্ছে 14ই এপ্রিল। তো আমরা সবাই জানি আজকে চড়কের পুজো। তো সবাইকে চড়ক পুজোর অনেক, অনেক, অনেক শুভেচ্ছা। তো চড়কের মেলা তো বিরাট করে বসে গ্রামের দিকে বা দেশের দিকে। তো আমার অনেক দিনের ইচ্ছা সেরকম একটা মেলা দেখতে যাওয়ার, কিন্তু এখনো পর্যন্ত সেরকম সুযোগ হয়নি। তবে যদি কোনোদিনও সুযোগ আসে তো আমি ডেফিনেটলি সেখানে যাবই যাব। তো আমাদের হাওড়া ময়দানেও আগে মেলা বসতো যখন আমরা ছোট ছিলাম। কিন্তু এখন ওই মেলা বলতে একটা নাগরদোলা আর একটা দুটো হয়তো দোকান বসে। তো ওই ছোটোবেলায় বাবা-মার হাত ধরে চড়কের মেলায় যাব, মাটির পুতুল, মাটির আনাজপত্র, মাটির ফলমূল কিনবো। এটার একটা আলাদা মানে মজা কাজ করতো। কিন্তু এখন কিন্তু সেইভাবে মজাটা আর করা হয় না। তবে ওই মাটির খেলনার প্রতি একটা টান আমার রয়েই গেছে। তো আজকে যাবো চড়কের মেলা দেখতে, মানে আদৌ কোনো দোকান-টোকান আদৌ বসেছে নাকি সেখানে সেটা দেখতে যাবো। কিন্তু তার আগে যাবো পড়াতে। তো বাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো আমার পড়ানো হয়ে গেছে, এবার আমি গিয়ে দেখবো কটা কি দোকান বসেছে। তো ওই পারে গিয়ে দেখলাম ছোটো, ছোটো ২-৩টে মতো দোকান বসেছে। তবে আগেকার মতো আর সেরকম খেলনা পাওয়া যায় না। আগে যেমন প্রচুর মাটির আনাজপত্র, মাটির ফলমূল পাওয়া যেত। সেইগুলো আর কিছুই নেই। কয়েকটা মাটির পুতুল, তারপর কয়েকটা ঠাকুরের মূর্তি এইসবই আছে। তো আমি সেখান থেকে পছন্দ করে একটা কিউট বড় বউ পুতুল কিনেছিলাম। আর তারপরে বসেছিল বাচ্চাদের যেমন বেলুন, তারপর সফট টয়ের দোকান। তো সফট টয় আমার বাড়িতে প্রচুর আছে, তাই আর সেগুলো আর দিকে তাকাইনি। এবার আমি ফিরে আসলাম, কিন্তু আমার একটা পুতুল কিনে না মন ভরছিল না। তাই ভাবলাম আরেকটা পুতুল কিনে নিই। তো আরেকটা পুতুল কিনে নিয়েছিলাম। আর এইসব মেলা-টেলা মানেই তো জিলিপি পাঁপড় খেতেই হবে, নাহলে ঠাকুর পাপ দেবে। তো জিলিপি বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম। আর বাড়িতে চলে এসেছি। আমি হচ্ছে এই কিউট বড়বু পুতুলটা কিনেছি আর এই মায়া পুতুলটা কিনেছি। তো সবাইকে জানাই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো।